আসসালামু আলাইকুম। আমি একজন কোয়েল খামারি, পড়াশোনা করছি। এর মাঝে আপনার অনার্স ফার্স্ট ইয়ার যখন পড়াশোনা করছিলাম তখন কোয়েলের সাথে যুক্ত হয়েছি। তো স্ট্রাগল করেছি, তারপর সঠিক পরিচর্যা করতে পেরেছি, সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি, তাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই পজিশনে আছি। আসলে কোয়েল পাখি যে অনেকেই বলে খুবই লাভজনক, হ্যাঁ আসলে কোয়েল পাখি লাভজনক আবার লসজনকও। আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে কোয়েল পাখি করে অনেকে অনেক ধরনের আপনার প্রতারণা এবং অনেক ধরনের লসের সম্মুখীন হয়েছে। আপনি যেখানে লাভ রয়েছে সেখানে লসও রয়েছে। তো লস হয়েছে বলেই যে আপনার কোয়েল পাখির দোষ, ব্যাপারটা এরকম না। দোষটা কিছুটা আমাদের নিজের ঘাড়ে নেওয়া উচিত। কীভাবে মনে করি, কোয়েল পাখি তো অনেকে কেউ অধৈর্য হয়ে যায় যে লস করেছি সেটা আমি কেন লস করেছি, কেনর যে কারণটা অনেকে খুঁজতে চায় না, অনেকে জানতে চায় না যে আমি কেন লস করেছি, আমি কেন লস করব, কোন জায়গায় ঘাটতি আছে আমার, এই ঘাটতিটা আমার পূরণ করতে চায় না, খুঁজতেই চায় না। তারা আছে তাদের নিয়ে যে লস করেছে বিভিন্ন কমেন্ট বক্স ভরার ইচ্ছায়, তার কমেন্ট বক্স ভরে ফেলে, কিন্তু আসলে কেন লস করেছে ওই টাইমটা কমেন্ট করতে টাইম পায়, কিন্তু ওই টাইমটা তারা কেন লস করেছে এটা খুঁজতে টাইম পায় না। অবশ্যই একজন ভালো খামারি হতে হলে লস কেন করেছেন এটা খুঁজে বের করতে হবে, সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং চাকচমক ভিডিও দেখেও আপনাকে অবশ্যই খামার তাড়াহুড়ো করে খামার দিয়ে ফেলবেন, চাকচমক ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে খামার করে ফেলবেন, এইটা করলেও কিন্তু চলবে না। অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে পাখি ক্রয় সঠিক জায়গা থেকে এবং সঠিক খামারি থেকে পাখি ক্রয়, এইটা ফলো রাখতে হবে। আপনাকে ফলো রাখতে হবে আপনার এলাকার যে পরিবেশ, আপনার জায়গার যে পরিবেশ, পাখি পালনের যে পরিবেশ, ওই পরিবেশটা সিলেক্ট করতে হবে সবার আগে। তারপর হচ্ছে পরিচর্যা। আপনাকে অবশ্যই ভালো একটা খামারির কাছ থেকে যদি পাখি ক্রয় করেন অবশ্যই তার কাছ থেকে আমি সুযোগ সুবিধা পাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা চর্ণগর্দি বাজারের পাশেই মাঝেরচর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি স্বাধীন ভাইয়ের কোয়েল পাখির খামারে। স্বাধীন ভাই একজন শৌখিন উদ্যোক্তা। তিনি কিন্তু কলেজে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন বিশাল বড় একটি কোয়েল পাখির খামার। আমরা এই মুহূর্তে আছি তার 3 নাম্বার শেডে। প্রায় 9টি শেড রয়েছে। 9টি শেডের মধ্যে 50 থেকে 55 হাজার কোয়েল পাখি পালন করে থাকেন স্বাধীন ভাই। প্রথম কিন্তু তিনি অল্প কিছু পাখিতে শুরু করেছিলেন, যেটা আমি প্রথমেই বলেছিলাম। বর্তমানে একজন সফল খামারি। কিভাবে সম্ভব এত পাখি একটা খামারে থাকা, বা একজন উদ্যোক্তা কীভাবে এত অল্প সময়ে সফলতা অর্জন করে, আজকে আমরা সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম স্বাধীন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। স্বাধীন ভাই, আমরা আছি আপনার কোয়েল পাখির খামারের মধ্যে। জি ভাই। এটা কয় নাম্বার শেড? এটা আপনার শুরু করেছিলাম, এটা 3 নাম্বার শেড। 3 নাম্বার শেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক পাশে হচ্ছে বড় পাখি, অন্য পাশে প্রচুর বাচ্চাও ব্রিডিং করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কত হাজার বাচ্চা ব্রিডিং করা হচ্ছে? এখানে 14,000 বাচ্চা ব্রিডিং করা হচ্ছে। 14,000? হ্যাঁ। কয়টা চিটগাট আছে? এখানে আপনার 10টা আছে। 10টা? হ্যাঁ। আচ্ছা, কতদিন বয়সের বাচ্চা এগুলো? এগুলো আপনার বোর্ডিং প্রায় কমপ্লিট, প্রায় 7 দিনের বয়সের বাচ্চা আর কি। 7 দিন বয়সের? কোয়েল পাখির বাচ্চা 7 দিন, কিন্তু এত ছোট দেখা যাচ্ছে। জিরো থাকতে তো আরো অনেক ছোট মনে হয়। হ্যাঁ, অনেক ছোট থাকে। ব্রিডিং করাটা কি কষ্টকর? একটু কষ্টকর, সবার ক্ষেত্রে একটু কষ্টকর। যারা অভিজ্ঞ তাদেরও কষ্ট লাগে, আর যারা অনভিজ্ঞ তাদের তো আরও বেশি লাগে। আচ্ছা, অনেকেই কমেন্টস করে থাকে ভিডিওতে যে ব্রিডিং অবস্থায় অনেক কোয়েল পাখি মারা যায়। এটা আসলে কী কারণে হয়? আসলে সঠিকভাবে যদি পরিচালনা আমার টেম্পারেচার ঠিক না করতে পারেন তাহলে তো অবশ্যই পাখি মারা যাবে। আচ্ছা, কীভাবে তাপমাত্রাটা মেনটেন করতে হয়? প্রথমে পাখিটা আসলে অবশ্যই আপনাকে 37 ডিগ্রি তাপমাত্রা মেনটেন করতে হবে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে তাপমাত্রা কমিয়ে আনতে হবে, পরিবেশের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে তাপমাত্রা কমিয়ে আনতে হবে। অবশ্যই আপনাকে সঠিক টাইমে পানি খাবার সবসময় দিতে হবে, ভালোভাবে পিওর পানিটা দিতে হবে। রাতের বেলা আপনি ঘুমিয়ে গেলেন, কিন্তু এই পাখিগুলো একসাথে জড়ো হয়ে চাপাচাপি করে মারা যাচ্ছে। এটা থেকে বাঁচার উপায় কি? আসলে এইটা থেকে বাঁচার অনেক উপায় রয়েছে। এটা যদি বলতে যাই তাহলে অনেক হিস্ট্রি। হ্যাঁ, কারণ আমরা আসলে কখনোই ঘুমাই না। মানে আমরা ঘুমালেও পাখিতে কোনো সমস্যা হয় না, এই পর্যন্ত হয়নি। অনেক আগে যখন শুরু করেছিলাম তখন হয়েছে, এরপর আর কখনো কোনো সমস্যা হয়নি। সমাধান কি এটা? সমাধান হচ্ছে আপনার ভিতরে হিটিং টেম্পারেচার সবসময় ঠিক রাখতে হবে। এখন দেখা যালো আপনি বাসায় চলে গেলেন, হিটটা আপনি অনেক হাই দিয়ে গেলেন, বেশি দিয়ে গেলেন, তো বাচ্চাগুলি ঘেমে জ্বর রাখতে পারে। আবার হিটটা আপনি লো দিয়ে গেলেন, তাহলে বাচ্চাগুলি জমে ঠান্ডার জন্য জ্বর রাখতে পারে। সো আপনার হিটিং টেম্পারেচারটা আপনার ঠিক রাখতে হবে। অনেক সময় পাখিটা আপনার শেষ রাতের দিকে জমা লাগে,
তো ওই যে শেষ সাথে দিকে জমা লাগে, ওইটা কেন জমা লাগে? কারণ ওই টাইমে আপনার ঠান্ডা পড়ে হালকা, তো ওইটা টেম্পারেচার এমনভাবে দিয়ে যেতে হবে, দিয়ে গিয়ে আপনি ঘুমাতে হবে যে টেম্পারেচার যেন শেষ সাথে গেলেও পাখি যেন জমা লাগার মতো ওই রকম ঠান্ডা পরিবেশ তৈরি না হয়। আচ্ছা, এগুলা বিক্রি উপযোগী হবে কতদিন পরে? এটা তো আপনার অরিজিনাল জাপানি জাত, অন্তত 30 দিন প্লাস লাগবে। 30 দিনের প্লাস লাগবে। আচ্ছা, আমরা এখন যে শেডে আছি, এই শেডে যে পাখিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কতদিন বয়সের পাখি? এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা আপনার 25 দিন বয়সের পাখি। এটা 25 দিন। এটারও 7 দিন পরে সেল হয়, 5-7 দিন কমন। আচ্ছা, কত গ্রামের পাখি এটা? এটা কত হবে? 80-85 গ্রাম, 80 থেকে 85 গ্রাম এরকম। আপনারা তো বলে থাকেন যে 90 থেকে 100 গ্রামের পাখিটা ক্রয় করার জন্য। হ্যাঁ, ওইটা সবচেয়ে ভালো, যেটা আপনার 95-100 গ্রাম ওজনেরটা। এই বয়সে কি পুরুষ মহিলা চেনা যায়? ওই বয়সে চেনা যায়। পুরুষ মহিলাটা আসলে চেনা যায় আপনার পাখির ওয়েটের উপর ডিপেন্ড করে বেশিরভাগই। কারণ আপনার পাখি যদি আপনি খাবার না দেন ঠিকঠাক মতো, তাহলে ওয়েট যদি ঠিকঠাক না আসে, পাখি তো আপনার লং টাইম গেলেও ডিম দিবে না। পাখির ওয়েটের উপর ডিপেন্ড করে এটা আপনার ডিমটা প্রোডাকশন করে। আচ্ছা, আমরা যে শেডে আছি এই মুহূর্তে, এখানে কত হাজার পাখি আছে? এখানে 12,000 আছে। 12,000। হ্যাঁ। টোটাল কত হাজার পাখি আছে ফার্মে? এই দুইটার মধ্যে মিলে 25-26 হাজারের মতো আছে। 25 থেকে 26,000। আর পাশের যে ফার্ম রয়েছে? পাশের ফার্মে আপনার কিছু ফার্মে আছে 10,000, কিছু ফার্মে 8,000, এরকম 6,000। ফার্ম তো আগে একবার আসছিলেন, তখন তো ফার্ম ছিল মনে হয় 6টা, এখন প্রায় 9টা ফার্ম হয়েছে। আচ্ছা, দিন যাচ্ছে, ফার্মের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সামনে শীত, মানুষের চাহিদা বেশি, সেই চাহিদার উপরে আমরা নজর রেখে ফার্মের সংখ্যা বাড়িয়েছি এবং প্রোডাকশন বাড়িয়েছি। আচ্ছা, শীত আসলেই কোয়েল পাখির খামারটা বৃদ্ধি পেয়ে যায়, প্রধান কারণ কি? ডিমের দামটা অনেক ভালো থাকে, এবং যারা ভালো খামারি, অভিজ্ঞ খামারি, তারা সবসময় ডিমের দামকে টার্গেট রেখে তারপরে খামার তারা করে। তো যারা আপনার ডিম করবে, তারা আপনার এই টাইমটাই পাখিটা উত্তোলন করে, এটাই সঠিক সময় পাখি উত্তোলন করা। এখনই উপযুক্ত সময় পাখি ক্রয় করা। হ্যাঁ, এখন উপযুক্ত সময়। আচ্ছা, আপনি তো প্রথম অল্প কিছু পাখি দিয়ে খামার শুরু করেছিলেন। হ্যাঁ, লসও করেছি। বর্তমানে একজন সফল খামারি। হ্যাঁ, কিছুদিন আগেও লস করেছি, কিছুদিন আগে প্রায় 1,20,000 লস করেছি। কিভাবে হয়েছে? ব্লাড ফ্লুতে। ব্লাড ফুতে। এটা ভাইরাসের জন্য। এটা কিভাবে হলো বা করণীয় কি যাতে না হয় খামার? হুট করে হয়ে গেছে। আমি এত সেফটি, যে আপনার আসছেন কত সেফটি দিয়ে রাখলাম, তারপর হুট করে একটা প্রজেক্ট হয়ে গেছে। কিছু করার তো না। বাঁচার উপায় কি? বাচ্চার উপায় হচ্ছে আপনার সব কিছু পরিচালনা ঠিকঠাক মতো করলে, আর সবচেয়ে হচ্ছে আল্লাহর ভরসা। আল্লাহ যদি চায় যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এটা তো আর বলে আসা যায় না। আচ্ছা, আপনার এখানে কোন বয়সের পাখিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? আমাদের এখানে আসলে সব ধরনের পাখি সব অল টাইম বেশিরভাগই পাওয়া যায়। ধরেন আপনার 0 থেকে শুরু করে আপনার 2-3 দিনের পাখি তো আর দেওয়া যায় না, অন্তত 10 দিন বয়স, তারপর থেকে আপনার যে কোনো ধরনের পাখি, যে কোনো বয়সের পাখি পাওয়া যায়। তবে সবচেয়ে অ্যাভেলেবেল যেটা চলে, এটা হচ্ছে আপনার যেটা 100 গ্রাম ওয়েটের, 95-100 গ্রাম ওয়েটের পাখিটা, যেটা 30 দিন প্লাস বয়স হয়, ওইটাই বেশিরভাগ চলে। আপনার ফার্মে তো শাইখ সিরাজ সাহেব এসেছিলেন, আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো। আসলে উনি আমার মতো একজন খামারের কাছে আসবে, জিনিসটা আমি কখনো ভাবতে পারিনি। তারপর উনিও আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করেছে যে তুমি এই বয়সে এতটুকু করেছো, তোমার মতো উদ্যোক্তা খুবই দরকার দেশে। তো ওনার সাথে কথা বলে অনেকক্ষণ কথা বলেছি, আমার খুব ভালো লেগেছে, ওনার আচার আচরণ ব্যবহার খুবই ভালো লেগেছে। আচ্ছা, যদি কি আপনার কাছে পাখি নিয়ে অবশ্যই ভালো মানের পাখি দিবেন ইনশাল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।